থেকে খুব কাঁদিয়েছিলাম, খুব অনেক বেশি কাঁদিয়েছিলাম। এরপর আমি সেদিন রাতে বুঝতে পারি আমিও তাকে ভালোবাসি। এরপর টানা 4 দিনের সাথে আমার দেখা হয় না, কথাও হয় না। আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। এরপর তার সাথে সরি বলার জন্য একদিন কথা বলি। জাঙ্কুক থেকে বলছে তে সরি। তে বলে জাঙ্কুক বলল কি হো? তে বলে কিছুই না। জাঙ্কুক বলল তুই এতদিন আমার উপর রাগ করে আমার সাথে কথা বলিসনি কেন? তে বলে আমি তো তোমার উপর রাগ করিনি, আমি এমনি আসিনি। তে লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলে। জাঙ্কুক মনে মনে বলে তুমি তো আগে এমন ছিলে না তে, তুমি তো লজ্জা পেতে না কখনোই। এখন তোমার মুখটা লজ্জায় লাল টমেটো হয়ে গেছে, ইচ্ছে করছে টুক করে খেয়ে ফেলতে। জাঙ্কুক ও আচ্ছা। জাঙ্কুক বলে তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি যদি পরশু হাওয়ার্ড ব্রিজে পার্কে আসতে তাহলে আমি তোমার সাথে কথা বলতাম। কেউ বলে ওকে ঠিক আছে। এরপর আরো 3 দিন কেটে যায়, কেউ কারোর সাথে দেখা হয় না, কথা হয় না। জাঙ্কুক একদিন যে নাকি গায়ত্রীকে বলেছিল তার নাকি সেলিব্রিটি বয়ফ্রেন্ড চাই, তাই যে কেপপ আইডল হবে তে তাকে বিয়ে করবে। এই জন্য জাঙ্কুক কেপপ আইডল হওয়ার জন্য অডিশন দেয়। কালকে জাঙ্কুক ঠিক করে কালকে হাওয়ার্ড ব্রিজে পার্কে থেকে প্রপোজ করবে, কারণ ওটা জাঙ্কুকের খুব স্পেশাল একটা জায়গা, ওদের কাছে জায়গাটা অনেক বেশি সুন্দর। তাই জাঙ্কুক ওই জায়গাটাই ঠিক করে। ঘড়িতে রাত 12টা বাজে। এমন সময় জাঙ্কুকের কাছে একটা ফোন আসে। জাঙ্কুক ফোন ধরে বলে হ্যালো। ফোনের উপর থেকে লোকটা বলে হ্যালো, আপনি কি জাঙ্কুক বলছেন? জাঙ্কুক বলে জি বলুন। ফোনের উপর থেকে লোকটা বলে আপনাকে কেপপ ব্যান্ডে সিলেক্ট করা হয়েছে, তাই আপনাকে কালকে চলে আসতে হবে। এই বলে লোকটি কলটা কেটে দেয়। জাঙ্কুক তো কথাগুলো শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে চলে যাওয়ার কথা ভেবে অনেক কষ্ট হতে থাকে। জাঙ্কুক মনে মনে ভাবে আমি যদি কালকে দেশে দেখা করি তাহলে তো কালকে কিছুতেই সিওলে যেতে পারবো না, আর সিওলে যেতে না পারলে আমি কেপপ আইডল হিসেবে আর অডিশন দিতেও পারবো না। তাই জাঙ্কুক ঠিক করে শেষ কালকে সিওলে যাবে আর এসে সব থেকে একসাথে বলবে। তো যাই বলে সেই কাজ, জাঙ্কুকও সেই রাতে সিওলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এতটাই দ্রুত বেরোতে হয়েছে যে থেকে বলে যাওয়ার সময়টুকু পাইনি, আর সে তো থেকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। পরের দিন বিকালে তেও সেখানে অনেকক্ষণ ধরে বসে থাকে, কিন্তু জাঙ্কুকের তো আসারই নাম নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, কিছু বাজে ছেলে এসে তাকে ডিস্টার্ব করে। তেও তাদেরকে কিছু শুনিয়ে দিয়ে বাসা ফিরছিল মন খারাপ করে। তখনই তার কাছে তার মায়ের কল আছে। হ্যালো দে। হ্যাঁ মা বলো। তে মা, তোর নানির শরীর অনেক খারাপ, তুই এক্ষুনি বাসায় চলে আয়। বাসায় এসে গাড়ি নিয়ে বুসানে চলে আয়, আমরা বুসানে আছি। তেও গাড়ি নিয়ে বুসানে যাচ্ছিল, তখন ওই ছেলেগুলো অন্য একটা গাড়ি নিয়ে তাকে ফলো করে এবং এক পর্যায়ে তারা তের কারকে ধাক্কা দিয়ে ফাঁদ থেকে ফেলে দেয়। এভাবেই তের অ্যাক্সিডেন্টটা হয়। তারপর থেকে 8 বছর চলে যায়। 1 বছর টানাতে কমে থাকে, আর বাকি 8 বছর সে কোমা থেকে আস্তে আস্তে বের হয়। 2021 সালে সে কোমা থেকে বের হয়। এতদিন সে হসপিটালেই থেকেছে, আর এখন সে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য মিলিটারি ট্রেনিং এর জন্য ফিরে আসে। এই 10 বছরে জাঙ্কুক বিটিএস মেম্বারদের একজন সদস্য হয়ে ওঠে এবং সারা বিশ্বে ফেমাস হয়েছে। সেদিনের পর থেকে তার সাথে আর যৌন যোগাযোগ হয়নি, কথাও হয়নি।
এসব বলতে জাঙ্কুক ফিরে তে অডিশন দেওয়ার পর জাঙ্কুক তে খোঁজ করে আনে, কিন্তু তে কোনো খোঁজ পায় না। এখানে অ্যাক্সিডেন্টের পর থেকেও নানু বাড়ির ওখানেই ট্রিটমেন্ট করা হয়, আর সুকায়ের পোস্টিং এর কারণে সেখানেই ছুটে যায়। এসব কথা বলতে বলতেই জাঙ্কুক বাস্তবতায় ফিরে আসে। কেটে গেছে আরো 2টা বছর। এই 2টা বছরে তে এখন বাস্তবতায় অনেক সুস্থ, পুরোপুরি সুস্থ। এই 2টা বছরে সুগা দেহ জাঙ্কুককে অনেক খেয়াল রেখেছিল। তে এখন মোটামুটি অনেক বেশি সুস্থ, এবং সে এখন বিটিএস মেম্বার সম্পর্কে জানে, বিটিএস সম্পর্কে জানে, এবং সে এখন বিটিএস আর্মি। আর কিছুদিন পর একটা কনসার্টে জাঙ্কুক জানায় তারা রিলেশনে আছে, আরো বলে যার কিছুদিন পর কিন্তু তে আর কিছু বলতে দেয় না। এসে বলে জাঙ্কুকে হাত থেকে বাইক টানে। আর কিছুদিন পর মাই সেলিব্রিটি বয়ফ্রেন্ড হয়ে যাবে আমার মাই সেলিব্রিটি হাজব্যান্ড। আমিও তাদের মেনে নিয়েছে। জাঙ্কুক হাঁটু দেশে গিয়ে বসে থেকে বলে, উইল ইউ মাই লাইফ পার্টনার? তে বলে, ইয়েস আই উইল মাই সেলিব্রিটি বয়ফ্রেন্ড। এরপর আমিরা কিস কিস বলে চিল্লাতে থাকে। তো তখন সুগা এসে এর পিছনে দাঁড়ায়, দেহ অন্য সাইডে দাঁড়ায়, আর জাঙ্কুক এসে সোজা কি করবে বুঝতেই পারছো। এদের ভালোবাসা এখানে পরিপূর্ণ হয়, এবং এদের ভালোবাসায় সবার অনেক খুশি ছিল। এরপর যেন I love you my celebrity boyfriend, জাঙ্কুক I love you too। এখানেই এদের হ্যাপি এন্ডিং হয়। ওকে গাইস, তোমাদের গল্পটা ভালো লাগলে লাইক করো প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমার গল্প দেখো, ভিউ অত বেশি হয় না, লাইক কমেন্ট হয় না, তাই আমার ভালো লাগে না। তো প্লিজ লাইক কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। মাই কিউটেস্ট